চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কেরালার বৃহত্তম জলপ্রপাত কি? কেরালার বৃহত্তম জলপ্রপাত কি? আখিরাপিল্লি। কেরালার বৃহত্তম জলপ্রপাত হলো আখিরাপিল্লি জলপ্রপাত। পালাকুঠি নদী। নেক্সট, ভারতের উচ্চতম জলপ্রপাত কি? কুঞ্চিকল। কর্ণাটক রাজ্যে বারাহি নদীতে। নেক্সট, কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? নেপাল। নেক্সট, সুলতান রাজিয়ার পর কে দিল্লির মসনদে বসেন? সুলতান রাজিয়ার পর কে দিল্লির মসনদে বসেন? বাহরাম শাহ। সুলতান রাজিয়া কিন্তু আমাদের মহিলাদের, যারা মহিলা আছেন তাদের জন্য একটি গর্বের নাম। সুলতান রাজিয়া, রানী লক্ষ্মীবাই, এরা কিন্তু বীরাঙ্গনা। ঠিক আছে, তাহলে সুলতান রাজিয়ার পর কে দিল্লির মসনদে বসেন? বাহরাম শাহ। আর সুলতান রাজিয়ার রাজত্বকাল 1236 থেকে 1240, এটা মনে রেখে দেবে। 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? জাপানের নাগোয়া শহরে। 2026 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? জাপানের নাগোয়া শহরে। 2030 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? কাতারের দোহা শহরে। 2030 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? কাতারের দোহা শহরে। আচ্ছা, 2034 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরবের রাজধানী রিয়াদে। ওকে। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিঙ্গাপুরে। 1989 সালে প্রথম ক্যানবেরাতে এপিইসি গঠিত হয়। ভারত এটাতে কিন্তু সদস্য নয়। ওকে, ভারত কিন্তু এটাতে সদস্য নয়। এর নামের মধ্যে আছে, দেখবে, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। ওকে, প্যাসিফিক বলছে মানে কি আপনাদের প্রশান্ত মহাসাগর অঞ্চলটা। ওকে, ওই জন্য আর কি ভারত এটা সদস্য নয়। ঠিক আছে, বা এখনো ভারত সদস্য এটাই নয়। লেটস নেক্সট, ব্রুটাস চরিত্রটি কোন নাটকের? জুলিয়াস সিজার। এটা লিখেছিল উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে জানাবে তো যে দি কমেডি অফ এরর্স বা রোমিও জুলিয়েট কোন কবি লিখেছিলেন? আচ্ছা, পশ্চিমঘাট পর্বতমালা যার স্থানীয় নাম সহ্যাদ্রি কোন রাজ্যে অবস্থিত? এর মানে হলো পশ্চিমঘাট পর্বতমালাকে কোন রাজ্যে সহ্যাদ্রি বলে? মহারাষ্ট্র। তারপরে, কোন ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না? রিজার্ভ ব্যাংক, আরবিআই। দেখে নাও, রিজার্ভ ব্যাংক গঠিত হয় 1935 সালে। এবং জাতীয়করণ হয় 1949 সালে। মানে রিজার্ভ ব্যাংকটা গঠিত হয়েছিল তোমার 1935 সালে। ঠিক আছে,
এবং ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে এটা জাতীয়করণ করে নেন আমাদের দেশের সরকার 1949 সালে। মনে রেখে দেবেন, রিজার্ভ ব্যাংকে কিন্তু আমরা কোনো অ্যাকাউন্ট খুলতে পারবো না, আর সব ব্যাংকের হেড এই রিজার্ভ ব্যাংক, ঠিক আছে? ওকে। তারপরে ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কি? ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কি? গুহরমতি, গুহরমতি, গুহরমতি। স্যার ক্রিক গুজরাটে, এটা গুজরাটে অবস্থিত। তাহলে যদি বলে ভারতের পশ্চিমতম রাজ্য কোনটা, কি বলবো? গুজরাট। ওকে। নেক্সট, ভারতের পূর্ব প্রান্তে সর্বশেষ বিন্দুটির নাম কি? ভারতের পূর্ব প্রান্তে সর্বশেষ বিন্দুটির নাম কি? কিবিথু, 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 অরুণাচল প্রদেশ। ওকে। ভারতের পূর্বতম রাজ্য কোনটা? অরুণাচল প্রদেশ। ওকে। ভারতের উত্তর প্রান্তে সর্বশেষ বিন্দুটির নাম কি? ভারতে উত্তর প্রান্তে সর্বশেষ বিন্দুটির নাম কি? ইন্দিরা, ইন্দিরা কোল, ইন্দিরা কোল, জম্মু ও কাশ্মীর। ওকে। ভারতের দক্ষিণতম বিন্দুটি নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। মূল ভূখণ্ডে, মূল ভূখণ্ডে ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি? মূল ভূখণ্ডে ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি? কন্যাকুমারিকা অন্তরীপ, কন্যাকুমারিকা অন্তরীপ বা বিবেকানন্দ রক। আচ্ছা, এবার এটা তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়ে দিই, শোনো। এখানে যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু কি, এক চান্সে বলে দেবে ইন্দিরা পয়েন্ট। এটা তোমাদের আন্দামান, এটা আমি লিখতে ভুলে গেছি। এই ইন্দিরা পয়েন্টটা অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ওকে। আর মূল ভূখণ্ড যেটা কন্যাকুমারিকা অন্তরীপ বা বিবেকানন্দ রক, এটা অবস্থিত দ্রাবিড়িয়ান রাজ্য বা দক্ষিণ সাউথ ইন্ডিয়ান স্টেট তামিলনাড়ুতে। হ্যাঁ, কথা কি তামিলনাড়ু না তামিলনাড়ু? কথাটা আর কি তামিলনাড়ু, ইংরাজিতে বলে তামিলনাড়ু, বাঙালিরা বলে তামিলনাড়ু, ঠিক আছে? যে উচ্চারণ তোমরা করতে হবে সেটা করবে। ওকে। তবে তামিলনাড়ু বলাটাই বেস্ট, কারণ যেহেতু আমরা বাঙালি, তাই না? আচ্ছা, ঘনাদা, ঘনাদা চরিত্রের স্রষ্টাকে, ঘনাদা চরিত্রের স্রষ্টাকে প্রেমেন্দ্র মিত্র, ঘনাদা চরিত্রের স্রষ্টাকে প্রেমেন্দ্র মিত্র। এগুলো কিন্তু ভালো, কিন্তু বুঝলে। ঘনাদা। আচ্ছা, টেনিদা, টেনিদা চরিত্রের স্রষ্টাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। টেনিদা চরিত্রের স্রষ্টা কোন রাজ্যে, কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক নদী আছে? কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক নদী আছে? উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। পঞ্চনদের দেশ কাকে বলে? পাঞ্জাব, পাঞ্জাবকে, পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলে। মাত্র 5টি নদী আছে, সব থেকে কম নদী কিন্তু পাঞ্জাবে আছে, এটা মনে রেখে দিবে। জিকা, জিকা ভাইরাসের উপস্থিতি সর্বপ্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? জিকা ভাইরাসের উপস্থিতি সর্বপ্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? উগান্ডা, উগান্ডা। ওকে। সালামান্ডার, সালামান্ডার লেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সালামান্ডার লেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কালিম্পং, কালিম্পং। ওকে। কাকে, কাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয়? মানে ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়, বা কাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয়? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আমাদের বাঙালিদের কিন্তু গর্ব তিনি, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। বলে না, সব খেলার তুমি বাঙালির সেরা ফুটবল। আচ্ছা, তোমরা কমেন্ট করবে তোমরা কার সাপোর্টার, মোহনবাগান না ইস্ট বেঙ্গলে, ঠিক আছে? ডিলাটোমিটার, ডিলাটোমিটার, ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? পদার্থের মাত্রাগত পরিবর্তন, পদার্থের মাত্রাগত পরিবর্তন। হিমালয়, হিমালয় কি ধরনের পর্বতমালা? হিমালয় কি ধরনের পর্বতমালা?
টেকটনিক, টেকটনিক পাত ও ভাঁজের ফলে সৃষ্ট। তাহলে টেকটনিক পাত ও ভাঁজের ফলে সৃষ্ট। হিমালয় একটি নবীন নবীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে, চল। হ্যারি পটার, হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে, হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে জে.কে. রাউলিং, হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে জে.কে. রাউলিং। ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান কত তারিখে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949। ভারতীয় সংবিধান কত তারিখে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949। ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? 26শে জানুয়ারি 1950। ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? 26শে জানুয়ারি 1950। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। 2025 সালে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি এটা। 2025 সালে কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো? 2025 সালে কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো? 76তম, 76তম। সৈয়দ, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খাঁ। অর্থ বিল, অর্থ বিল চূড়ান্তভাবে কে নির্ধারণ করেন? স্পিকার, লোকসভার স্পিকার। অর্থ বিল চূড়ান্তভাবে কে নির্ধারণ করেন? লোকসভার স্পিকার। আচ্ছা, এটা মনে রেখে দেবে যে ভারতের লোকসভার স্পিকার বর্তমানে ওম বিড়লা মহাশয়, ওম বিড়লা মহাশয়। আচ্ছা, নেক্সট, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন কে গঠন করেন? রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন কে গঠন করেন? রাষ্ট্রপতি। আচ্ছা, অধিক উচ্চতায়, অধিক উচ্চতায় গেলে নাক ও চোখ থেকে রক্তক্ষরণ হয়, কারণ বায়ুর চাপ কমে যায়। অধিক উচ্চতায় নাক ও চোখ থেকে রক্তক্ষরণ হয় কারণ বায়ুর চাপ কমে যায়। ঠিক আছে। ফারেনহাইট, ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? ফারেনহাইট স্কেলে জলের ফুটনাঙ্ক কত? তোমার 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। ওকে। মনসবদারি, মনসবদারি প্রথা, মনসবদারি, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? মুঘল সম্রাট আকবর। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? মুঘল সম্রাট আকবর। এটা 1571 সালে মনসবদারি প্রথা চালু হয়। 1571 সালে মনসবদারি প্রথা চালু হয়। তাহলে মনসবদারি প্রথা কে চালু করেছিল? মুঘল সম্রাট আকবর। আর একটা প্রশ্ন তোমাদের মনে রাখবে আকবর থেকেই, যে বীরবল, বীরবলের আসল নাম কি? মহেশ দাস। বীরবলের আসল নাম মহেশ দাস। আর একটা জিনিস মনে রেখে দেবে যে আকবরের অর্থমন্ত্রী কে ছিল? ওকে, আকবরের অর্থমন্ত্রী কে ছিল? তোমার টোডরমল, টোডরমল। এই দুটো জিনিস কিন্তু আকবর থেকে মনে রেখে দেবে। আমি অনেক জিকে তোমাদের দেবো, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, সবকিছু কমন পেয়ে যাবে আশা করবো। ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমি ওটা কয়েকদিন বাদে দেবো, এখন আমার ওটা তৈরি করতে সময় লাগবে। ঠিক আছে। কোন হরমোন, লাস্ট প্রশ্ন আমাদের, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? বিএমআর মানে হলো বেসাল মেটাবলিক রেট, অর্থাৎ বিপাক, অর্থাৎ বৃদ্ধি বিপাক হার, বৃদ্ধি বিপাক হার না এরকম একটা কিছু বাংলাটা, বেসাল মেটাবলিক রেট। তাহলে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? তোমার থাইরক্সিন, থাইরক্সিন অর্থাৎ T4, T4 বা T3, থাইরক্সিন। ঠিক আছে, থাইরক্সিন হরমোন। ঠিক আছে।